আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে পালং শাক দিয়ে পোয়া মাছ রান্না। তো আমি কিভাবে পালং শাক দিয়ে পোয়া মাছ রান্না করলাম সেটাই আজকে শেয়ার করব। তো আমি পোয়া মাছগুলি ধুয়ে মশলা মেখে নিয়েছিলাম। তো এখন আমি তেলের মধ্যে মাছগুলি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে মাছটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। পোয়া মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করে খেলে খুব মজা লাগে। তো আমার মাছ এগুলি ভাজা হয়ে গেছে। আমি এখন মাছ ভাজাগুলি তুলে নিচ্ছি। তো আমি আরও কয়েকটাই মাছ ছিল, ওগুলো আমি সবগুলো ভেজে নিলাম। এখন আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ ফালি দিয়ে দিলাম। তা আমি মরিচ পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু বেশি করে ভেজে নিলে তাহলে পেঁয়াজটা রান্নার সময় একদম গলে যায়। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দেব এখন আদা রসুন বাটা। তো আমি 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিলাম। তো এখানে দিয়ে দেব এখন মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। মশলাগুলি মিক্স তো তাই আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। তারপর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে পালং শাকটা দিয়ে দেব। পালং শাক সবগুলি এখানে আমি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব। পালং শাক খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। তো এখন আমি শাকটাকে ঢেকে দিচ্ছি। তো আমার শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং অনেকটাই কমে গেছে। আর আমার শাক থেকে এইতটুক পানি উঠেছে। তো আমি এই শাকের মধ্যে এখন আমি মাছগুলি দিয়ে দিলাম। তো আমার মাছ ভাজা প্লেটটার মধ্যে একটু মশলা তেল লেগেছিল, ওইটুকু আমি ধুয়ে একটু সামান্য পানি এখানে দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। তো এখন নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এখন এখানে আমি দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। তো আমার রান্না প্রায় কমপ্লিট। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এখন আমি মাছটাকে নামিয়ে নেব। তো এই তো আমার মাছ রান্না কমপ্লিট। যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।